বলছেন, বৌমা, ও বৌমা, তুমি তো দেখি সারাদিন মোবাইলেই ব্যস্ত থাকো। বাচ্চাটাকে যে ঠিকঠাক মতো বুকের দুধ খাওয়াতে বলেছিলাম, খাইয়েছো তো? আর খাওয়ানোর আগে যে শাল দুধটা ফেলে দিতে বলেছিলাম, দিয়েছো তো? হ্যাঁ মা, দিয়েছি। দিলেই ভালো বাপু, তুমি তো সারাদিন শুধু ফোন আর ফোন। মা স্তন্যপান করাতে করাতে মোবাইল দেখছে। সেই সময় তার এক সমবয়সী প্রতিবেশীর প্রবেশ। কি গো দিদি, কেমন আছো? আগের থেকে ভালো আছো তো? হ্যাঁ গো, ভালো আছি। এসো এসো, বসো বসো। বসছি। বসো। কি দেখছো এমন শোনে? আরে আর বলো না, দিন দিন কেমন যেন না মোটা হয়ে যাচ্ছি, নিজেকে একটু ভারী ভারী লাগছে। তাই একটু দেখছিলাম যে কিভাবে নিজের ওজনটা কমানো যায়। হ্যাঁ গো, আমারও মনে হচ্ছে যে তুমি আগে থেকে কেমন যেন হয়ে যাচ্ছে, কেমন যেন দেখতে লাগছে তোমাকে। হয়তো বাচ্চাকে দুধ খাওয়ানোর ফলে এমনটা হচ্ছে, নিজের খেয়াল রাখতে পারো তো। কিন্তু কি করব বলো, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওকে তো আমার বুকের দুধ খাওয়াতেই হবে। তাহলে কি করব তুমিই বলো। আরে এত ভাবছো কেন? বাচ্চাদের জন্য তো এখন কত রকমের খাবার উঠেছে বাজারে, ল্যাকটোজেন, পাউডার দুধ, ওইসব খাও। আর নাহলে নিজে ব্যায়াম করো, ওষুধপত্র খাও। জানো তো, আমিও না তাই ভাবছিলাম, কিন্তু তুমি তো জানোই আমার শাশুড়ি মাকে, সেই পুরোনো দিনের রীতি মেনে আজও চলে। একবার যদি জানতে পারি না দিদি, পুরো বাড়ি মাথায় করে নেবে গো। ঠিক আছে, কিন্তু এসব তুমি লুকিয়ে লুকিয়েও তো করতে পারো। দেখো, আমারটা তো আমি বললাম, এবার তুমি যা ভালো বোঝো করো। তবে আজ আমি আসি গো। প্রতিবেশী বইয়ের প্রস্থানের পর বৌমা পূর্বের সমস্ত ঘটনা নিয়ে ভাবতে থাকে নিজের মনে, এবং তার সঙ্গে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে এবং বলতে থাকে, এ মা, সত্যি তো আমি দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছি, কেমন যেন একটা মোটা হয়ে যাচ্ছি, আমাকে ওজনটা ভারী ভারী লাগছে। না বাবা, এবার আমাকে নিজের দিকে খেয়াল দিতেই হবে। এত বাচ্চা বাচ্চা করলে চলবে না, এবার আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি যাই। এরপর বাচ্চার মা নিজের বুকের দুধ খাওয়ানো বন্ধ করে বাইরের কেনা দুধ, গরুর দুধ, ল্যাকটোজেন ইত্যাদি খাওয়ানো শুরু করলো, এবং নিজের ফিগার ঠিকঠাকভাবে বজায় রাখার জন্য নানান কার্যকলাপ ও করা শুরু করলো, যেমন অত্যধিক পরিমাণে ব্যায়াম করা, নানান ধরনের ওষুধ খাওয়া, খাবার পরিমাণ আগের থেকে কমে দেওয়া ইত্যাদি। এইভাবে প্রায় অনেকদিন কেটে যায়। একদিন শাশুড়ি মা নাতিকে কোলে নিয়ে বলতে থাকে, দাদু ভাই, আমার দাদু ভাইটা কি করছে দেখি তো। আমার দাদু ভাইটা দিন দিনে তো শুকিয়ে যাচ্ছে কেন, আর গায়ে কি জ্বর। বৌমা, বৌমা, কি হয়েছে মা? আপনি চিল্লাচ্ছেন কেন? বাচ্চাটার দিকে একটু খেয়াল দিতে পারো না? দেখছো তো গায়ে কত জ্বর। ওই দেখি, সকাল থেকে তো ভালোই ছিল। যদি ভালো থাকতো তাহলে কি আমি তোমাকে বলতাম? শুনুন মা, আমার বাচ্চা আমি বুঝে নেবো, আপনাকে না অত ভাবতে হবে না আমার বাচ্চাকে নিয়ে। বাবা বাবা, আমি ভাববো না তো কে ভাববে? আমার একমাত্র বংশের প্রদীপ যদি নিভে যায়। শুনুন, আপনার বংশের প্রদীপ হতে পারে, তাকে আমি গর্ভে ধরেছি। আপনার থেকে আমার চিন্তাটা বেশি, বুঝলেন? শুধুমাত্র গর্ভে ধরলেই মা হওয়া যায় না। আজকে বাবু বাড়িতে আসুক, আমি যাকে ইচ্ছা বলুন। সারাদিন বাড়ি তোমরা কি হয়েছে তোমাদের? দেখো না, দেখো না, বাচ্চাটার গায়ে কি জ্বর, ওর কোনো কাণ্ডব জ্ঞান নেই। সারাদিন শুধু ফোন, রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে। কি বলবো বলো তো, একটু বলো তো। তোমরা কথা কাটাকাটি করো না। আমার দাদু ভাইয়েরও এরকম হয়েছিল। আমি এক কবিরাজকে দেখিয়েছিলাম, 2 দিনে জ্বর কমে গেছিল। উনি খুব ভালো, তুমি একবার ওর কাছে তাড়াতাড়ি এক্ষুনি নিয়ে যাও। ঠিক আছে। আরে ওই যে ভোলা বাবার মন্দিরটা আছে না, শুনেছি সেই মন্দিরটা খুবই জাগ্রত। তোমরা না একবার বাচ্চাটাকে ওখানেই নিয়ে যাও, দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন তো আর এত দূরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা বরং এক কাজ করো, সামনেই তো শঙ্কর কালী মন্দিরের পাশে বুড়ো বটতলার নিচেই বসে ওই যে ভৈরব বাবা, তোমরা বরং বাচ্চাটাকে ওখানে একবার এক্ষুনি নিয়েই চলো। দিদি, আমরা তো চিনি না, একটু নিয়ে চলো না। ঠিক আছে, ঠিক আছে, আপনি ওকে ধরুন, আমি রেডি হয়ে আসি। তোমার কোনো কাণ্ডব জ্ঞান নেই, বাচ্চাটার এই অবস্থা তুই রেডি হবে না? না, চলুন চলুন। এরপর বাচ্চাকে নিয়ে ওদের কাছে নিয়ে যাওয়া হয়। জয় বাবা, জয় বাবা। কি হয়েছে বল? তবে দেখুন, আমার নাতিটার গায়ে কি জ্বর, কোনো সমস্যা তো নেই। এদিকে নিয়ে আয়। এনে এই মাদুরিটা ধর, এটা বাচ্চাকে পরিয়ে দিবি, আর বাচ্চার মাকে বলবি যেন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে 7 দিন। আর এই মধুটা বাচ্চাকে খাওয়াবি। যা বাবা, আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে। আমার উপর অবিশ্বাস। বাবা, যা যা। বাচ্চাকে ওদের কাছে দেখিয়ে নিয়ে আসা হয়।